আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটি হবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে কিওয়ার্ড কি বা কিওয়ার্ড কত প্রকার হয় বা কি কাজ করে কিওয়ার্ডে। তো দেখো, ইন্ট্রোডাকশন অফ কিওয়ার্ড, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন হয় কিওয়ার্ডের সাথে। কিওয়ার্ড আমরা যা লিখি বা যা লিখে আমরা সার্চ করি তাই আমাদের কিওয়ার্ড। যেমন আমি এখানে সার্চ করলাম, যেমন ধরো স্মার্ট স্মার্ট ওয়াচ। তো স্মার্ট ওয়াচ, এই যে আমরা স্মার্ট ওয়াচটা লিখে সার্চ করেছি, এটা আমাদের একটি কিওয়ার্ড। তো এখানে দেখো, কিওয়ার্ড কিন্তু তিন প্রকার হয়। তো কিওয়ার্ড তিন প্রকার হয়। একটা হচ্ছে থ্রি টাইপ অফ কিওয়ার্ড: শর্ট টেইল, মিডিল টেইল অ্যান্ড লং টেইল। এখন শর্ট টেইল কি? শর্ট টেইল হচ্ছে যখন আমরা এই যে শর্ট টেইল একটা ওয়ার্ডে হয়, যেমন একটা স্মার্ট, আরে ইয়ার এখানে তো স্মার্ট, ওকে স্মার্ট। তো এই যে স্মার্টটা, এটা হচ্ছে আমাদের একটি শর্ট টেইল। এবং এখানে যদি আমরা স্মার্ট ওয়াচ লাগাই দেই, তাহলে এটা আমাদের মিডিল টেইল কিওয়ার্ড হয়ে যাবে। তো এটা আমাদের হবে মিডিল টেইল, মানে দুই থেকে তিনটা ওয়ার্ড, দুই থেকে তিনটা। তো আমরা যদি এখানে ফর অ্যান্ড্রয়েড লাগাই, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে, মানে এটা একটু সমস্যা করছে। তো এটা হয়ে যাবে আমাদের টোটাল মিডিল টেইল। এখন দেখো লং টেইল, যা আমরা সচরাচর যারা এসইও করে সারা সবাই লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করে। কারণ কি? কারণ হচ্ছে লং টেইল কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং করা অনেক ইজি। এখন দেখো, ওয়াচ ফর কিডস বয়, এই বয় দিয়ে দিলাম। তাহলে দেখো, এই যে আমাদের এটি কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের একটি লং টেইল কিওয়ার্ড। তো লং টেইল কিওয়ার্ড নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি, যেগুলো দ্বারা র্যাঙ্কিং করা অনেক ইজি হয়ে যায়। তো আমাদের এখন আমরা তিনটা টাইপ অফ কিওয়ার্ডের সাথে আমরা পরিচয় হলাম। এখন আমরা যাই যে, দেখো এখানে কিন্তু একটা আমাদের আছে নম্বর অফ কিওয়ার্ড, মানে কম্পিটিশন অ্যান্ড কনভার্সন। তো কম্পিটিশন অ্যান্ড কনভার্সন কি? যেমন ধরো, টি শার্ট, এটার কিন্তু হাই কম্পিটিশন থাকে, এবং এগুলো টি শার্ট লিখে কিন্তু সবাই সার্চ করে, কিন্তু এই টি শার্টে যদি সার্চ ভলিউম হয় বেশি, কিন্তু সেল হবে কম, বলতে পারো। আর যদি আমরা ব্লু টি শার্ট, ব্লু টি শার্ট যদি আমরা লিখে সার্চ করি, সেটা আমাদের মিডিল টেল আসে। তো মিডিল টেল যদি হয়, সেটা আমাদের তুমি তো কম্পিটিশন মিডিয়াম থাকবে এবং কনভার্সনও মিডিয়াম থাকবে। এবং আমাদের যদি লং টেল কিওয়ার্ড, যা ফোর ওয়ার্ড কিওয়ার্ড একটি, সেটা হাই কনভার্সন থাকে, আমাদের ফোর কিওয়ার্ডে হাই কনভার্সন থাকে, এবং লো কম্পিটিটর থাকে। কম্পিটিটর কি? কম্পিটিটর মানে এই কিওয়ার্ড নিয়ে কতজনে কাজ করছে। যদি বেশি মানুষের কাজ করে থাকে, তাহলে সেটা আমাদের হাই কম্পিটিটর হবে। আর হাই কনভার্সন মানে এই কিওয়ার্ডের মানে সেল হয়ে থাকে বেশি। আশা করি এগুলো বুঝতে, যে টি শার্ট হচ্ছে এই আমাদের শর্ট টেইলে কিন্তু কম্পিটিটর থাকে বেশি এবং কনভার্সন থাকে ল। আর মিডিল টেইলে কিন্তু আমাদের দুটো মিডিয়ামই থাকে, মিডিয়াম মানে আমাদের কম্পিটিটর মিডিয়াম, কনভার্সন মিডিয়াম থাকে। আর ফোর কিওয়ার্ডে আমাদের কী থাকে? ফোর কিওয়ার্ডে থাকে হচ্ছে আমাদের ল, কম্পিটিটর ল থাকে, কিন্তু কনভার্সন কি হয়ে থাকে? হাই হয়ে থাকে, মানে সেল বেশি হয়ে থাকে। তো চলো এগুলো দেখো। এখন দেখো এখানে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে যখন আমরা এইটা স্মার্ট ওয়াচ বলে একটি আমাদের যখন আমরা সার্চ করব, তখন এইটার সার্চ ভলিউম বলতে এই স্মার্ট ওয়াচ নিয়ে কতজন মানুষে সার্চ করছে, বা এক মাসের মধ্যে কতজন মানুষে এই কিওয়ার্ডটি নিয়ে সার্চ করছে, তাকে আমরা সার্চ ভলিউম বলে থাকি। তো সাধারণত আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তো আমাদের কেডি সম্পর্কে জানতে হবে, যে কেডি কি। যদি আমরা কেডি না জানি, সার্চ ভলিউম না জানি, এবং কিওয়ার্ড কত প্রকার হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। অনেকে আছে সেমরাশের মধ্যে ইজিলি কিওয়ার্ড বের করে ফেলে, কিন্তু এগুলো দ্বারা তুমি একটি অর্গানিকভাবে কিওয়ার্ড রিসার্চটা শিখতে পারবে না। তাহলে তুমি দেখো, এখানে যদি আমাদের 1 থেকে 30 থাকে, 1 থেকে 30-র ভিতরে যদি আমাদের কেডি থাকে, তাহলে সেটা ইজি হয়, মানে এটি নিয়ে আমরা কাজ করতে পারবো। কেডি কিওয়ার্ড ডিফিকাল্ট, মানে এটি আমাদের কাজ করতে পারবো, এটি ইজি আছে, এটি দ্বারা আমরা র্যাঙ্কিং করতে পারবো সহজে। আর যদি 30 থেকে 50 হয় আমাদের কেডিটা, তাহলে এটি মিডিয়াম কেডি হয়, এটি থেকে আমাদের একটু কষ্ট হবে র্যাঙ্কিং করতে। আর 50+ এটা হাই, মানে হাই কম্পিটিটর আছে, এটাতে আমাদের র্যাঙ্কিং করা যাবে না, বা এই কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করা যাবে না। তো সবচেয়ে বেটার হয় আমরা এই ইজি কেডিটি নিয়ে কাজ করব। তো আমি তোমাকে দেখাবো যে কেডি কীভাবে বা করবে, এবং সার্চ ভলিউম কীভাবে দেবে। সার্চ ভলিউম সচরাচর লাগে না, কারণ অনেকটি টুলস আছে যেগুলো ফেক দেয়। সার্চ ভলিউম অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের মেইন হচ্ছে কেডি। ওকে, সো এখন দেখো, আমরা যদি কিওয়ার্ড কালেক্ট করব প্রথমে, তো কিওয়ার্ড কালেক্ট করতে হলে আমাদের কয়েকটি ফ্রি টুলস আছে। তো ফ্রি টুলস মানে এক্সটেনশন আমরা কয়েকটি ডাউনলোড দেবো। তো প্রথমে আমরা এখানে যাব, এক্সটেনশন আমাদের যদি কারো পিসি, এই আমাদের পিসির এই এক্সটেনশন বাটনে যাব। এক্সটেনশন বাটনে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে টিপা, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর আমরা এখানে এই যে ক্রোম ওয়েব স্টোরে মারবো টিপা।
ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব কিওয়ার্ড সাফার। এইটা যখন লেখে আমরা সার্চ করব তখন আমাদের সামনে এইরকম একটা এক্সটেনশন আসবে। তো সবাই সাধারণত এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। সচরাচর সবে তো এই এক্সটেনশন অ্যাড করতে পারেন। তো আপনারা এই এক্সটেনশনটা আপনাদের পিসিতে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আমাদের যে এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন সেটি এভাবে এখান থেকে কিওয়ার্ড সাফারটা এখান থেকে পিন করে নেবেন এইভাবে। তো পিন করে নেওয়ার পর আমাদের আরেকটি এক্সটেনশন লাগবে কিওয়ার্ড রিসার্চের জন্য। সেটা হবে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের আচ্ছা ওকে, আমরা একটু এখান থেকে ব্যাক মারি এখানে লিখি ধরো জিএস লোকেশন চেঞ্জার হয়ে যখন তুমি সার্চ করবে তখন তোমাকে অনেক কিছু চলে আসবে এখানে। তো আমরা সাধারণত প্রথমে যেটি আসবে এটি আমরা ক্লিক করব এবং এই এক্সটেনশনটাও আমরা অ্যাড করে নেব। তো আমরা কি হলো এই এক্সটেনশনটা অ্যাড করে নিলাম আমাদের এখানে। তো তারপরে এখানে আমরা এটাই পিন করে নেব। পিন করে নেওয়ার পর আমাদের যা করতে হবে, তো আমাদের এতটুকু কাজ শেষ করার পরে যখন আমরা এই এক্সটেনশনগুলো আমাদের অ্যাড করব তখন এখানে এই যে আমাদের জিএস লোকেশন চেঞ্জার অ্যান্ড কিওয়ার্ড সাফারটা শো করতেছে। তো এখন দেখো, এখন কিন্তু আমাদের কিওয়ার্ডটা আমরা রিসার্চ করবো। যেমন আমরা এখানে লিখলাম স্মার্ট ওয়াচ লেখার সাথে সাথে তুমি একটু আচ্ছা ধরো এখানে আমার বাইরে দেশেও আসছে। আচ্ছা ধরো এখানে আমাদের জিএস লোকেশন চেঞ্জার এখানে আমাদের প্রয়োগ করব। যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এগুলো যদি বাংলাদেশের না, আমার কিন্তু বাংলাদেশের রেজাল্ট আসেনি, এটা বাইরে দেশের রেজাল্ট আসছে। তো আপনাদের এভাবে নাও আসতে পারে। তো আপনারা কি করবেন, এই যে আমাদের জিএস লোকেশন চেঞ্জারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে কান্ট্রি নিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করতে চান সেই কান্ট্রির নাম লিখবেন। যেমন আমি এখানে লিখব ইউএসএ দিয়ে আমরা এই যে একটি তুমি টিক চিহ্ন বাটন সেটা অফ করে অন করে দেবে। অন করে দেওয়ার পর এই যে আমাদের রিফ্রেশ বাটন এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এভাবে দেবে তুমি বাইরে দেশের এখান থেকে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসছে। এখন দেখো এইটা তো আমাদের জিএস লোকেশনের কাজ, কিন্তু আমাদের কিওয়ার্ড সাফারের কাজ কি? কিওয়ার্ড সাফারের কাজটা দেখো, এখানে দেখো আমাদের কয়েকটি কিওয়ার্ড সাফারের কিন্তু এখানে দেখো কিওয়ার্ড সাফারের কয়েকটি আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এখানে আমরা আরও কিওয়ার্ড নেবো। এখানে টোটাল 75 পেজ আছে। তো আমরা এখান থেকে আমরা টোটাল 20 পেজ করব। দেখো এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে। তো তুমি চাইলে এখান থেকে কয়েকটি কিওয়ার্ড সিলেক্ট করে নিয়ে নিতে পারো। এগুলো কীভাবে নিবে, ধরো আমি এতগুলো, এখানে কিন্তু আরও অনেক পেজ আছে। তুমি চাইলে এখান থেকে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করে নিয়ে নিতে পারো। তো কীভাবে নিবে তোমার, তো এগুলো নেওয়ার জন্য সচরাচর তুমি এই যে কিওয়ার্ড আছে তো টোটাল সিলেক্ট করার পর এই উপরে যে এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ডাউনলোড সিএসভি এটা ডাউনলোড করে নেবে। যখন এটা ডাউনলোড হয়ে যাবে, তাহলে এটা আমার এক্সেল নাই এজন্য ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর তুমি যাবে তোমার শিটে, গুগল শিট তুমি কোথায় পাবে? গুগল শিট এখানে যাবে গিয়ে এই অপশনে গিয়ে এনে তুমি শিট এবং ডক্স এগুলো পেয়ে যাবে। তো গুগল শিটে যাওয়ার পর আমরা নতুন একটি শিট ওপেন করব। ওপেন করার পর আমরা যে এটা ডাউনলোড করেছি ফাইলে আমরা ফাইলে গিয়ে ইনপুটে যাওয়ার পর আমরা আপলোডে যাব, ব্রাউজারে যাব এবং আমরা যেটা ডাউনলোড করেছি ওইটা আমরা এখানে পেস্ট করব। তো এইটা পেস্ট করে দেব। তো এটা ইনপুট মেরে দেব, ইনপুট ডাটা। ওকে, তো ইনপুট ডাটা ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমাদের সার্চ ভলিউম অ্যান্ড কিওয়ার্ড চলে এসেছে। তো ঠিক আছে, আমরা একটু শর্ট করে নিই একটু। ওকে, তো আমরা একটু রাইট বাটনেও একটা কলাম নেই, যেখানে আমরা সিরিয়াল লিখবো। তো সিরিয়াল লেখার পরে আমরা এখানে টোটাল সিরিয়াল দিয়ে দেবো। ওকে, তো এইরকমভাবে তুমি চাইলে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারো কিওয়ার্ড সাফার থেকে, যেখানে তোমাকে টোটাল সার্চ ভলিউম সহ তোমাকে কিওয়ার্ড সাফারে তোমাকে কিওয়ার্ড সাজেস্ট করবে, যে কোনো কিছু সার্চ করবে। যেমন এখানে আমরা স্মার্ট ওয়াচ বলে সার্চ করলাম। এখানে যদি আমরা ওয়াচ মারি, আমরা অ্যাপেল ওয়াচ মেরে দেখি আসে কিনা। হ্যাঁ, এখন কিন্তু আসছে। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিতে পারো। তো এই একটা অপশন গেল যে আমরা কিভাবে কিওয়ার্ড সাফার থেকে বা জিএস লোকেশন থেকে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করব। এখন দেখো আমরা আরেকটি টেকনিকে কিওয়ার্ড কালেক্ট করতে পারি। সেই টেকনিকটা কি? এখানে আমরা গুগল সার্চ কনসোল থেকে নিই, গুগল সার্চের অপশন থেকে নিতে পারি। যখন আমরা যদি এখানে লিখি স্মার্ট ওয়াচ বলে, যদি এখানে আমরা লিখি, লেখার পরবর্তীতে দেখো এখানে কিন্তু কয়েকটি কিওয়ার্ড চলে এসেছে। এগুলো কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড, যেগুলো দ্বারা মানুষ সচরাচর সার্চ করে। এগুলো আমাদের গুগল আমাদেরকে কী করছে,
সাজেস্ট করছে যে এগুলো কিওয়ার্ড তারা বেশি সার্চ হচ্ছে বর্তমানে। তো তোমরা চাইলে এখান থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারো। তো এখান থেকে বলবে যে কীভাবে, তো এখান থেকে একটা একটা কপি করে নেবে, বা তোমরা যদি চাও এখান থেকে একটা ফটো তুলে, বা তোমরা ফটো তুলে চ্যাটজিপিটি দিকে বলবে যে এই কিওয়ার্ডগুলো আমাকে লিখে দাও, ও তোমাদেরকে লিখে দিবে। তো এখান থেকে তোমরা চাইলে অনেকগুলো কিওয়ার্ড কালেক্ট করতে পারো। যদি আমরা এখানে এভাবে একটা একটা কাটি, অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে। স্মার্ট ওয়াচ ফর কিডস, এই যে দেখো অনেকগুলো কিওয়ার্ডস। তো এবং বয় যদি আমি আরও লিখি তাহলে কিন্তু আরও কিওয়ার্ড আসবে। তো এইগুলো আমাদের একটা কিওয়ার্ড। হ্যাঁ, এইভাবে তোমরা এখান থেকে গুগল সার্চ থেকে অনেকগুলো কিওয়ার্ড কালেক্ট করতে পারো। তো এগুলো কালেক্ট করার পর আরেকভাবে তো গেল দুইভাবে, যে আমরা কীভাবে এক্সটেনশনের মাধ্যমে কিওয়ার্ড কালেক্ট করব, এবং গুগল অ্যাপ থেকে আমরা কীভাবে, গুগল অ্যাপ মানে এটাই যে আমরা সার্চ কনসোল থেকে কীভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করছি, এটা হচ্ছে গুগল অ্যাপ। এবং হচ্ছে গুগল ডাউন। এখন দেখো ডাউন বলতে কী বোঝায়, যখন আমরা এখানে এটি সার্চ করলাম, সার্চ করার পর আমরা একটু নিচে স্ক্রল করবো, দ্বারা এটাকে আনডেট করে নিই। ওকে, নিচে আমরা একটু স্ক্রল করবো, নিচে একেবারে নিচে দেখো পিপল অলসো সার্চ ফর, মানে সবাই এই যে আরও কয়েকটি কিওয়ার্ড আছে এখানে, পিপল অলসো সার্চ মানে সবাই এই কিওয়ার্ডগুলো নিয়ে অনেক সার্চ করছে। এগুলো আমাদের গুগল কিন্তু সাজেস্ট করছে, যেগুলো গুগলে সাজেস্ট করে এগুলো কিন্তু অনেক ভালো ভালো কিওয়ার্ড হয়ে থাকে। তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কয়েকটি কিওয়ার্ড কালেক্ট করে নিতে পারো। যদি আমরা এটাকে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড কালেক্ট করতে পারবে। এখানে আমরা একটা একটা যদি ক্লিক করি, নিচে এসে দেখবে অন্যান্য আরও কিওয়ার্ড দিয়েছে। তো আমরা কিন্তু টোটাল দুইভাবে, এক্সটেনশনের মাধ্যমে এবং আমরা গুগলের মাধ্যমে কি করতে পারছি, আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পেরেছি। এভাবে তোমরা কিন্তু চাইলে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারো এক্সটেনশনের মাধ্যমে এবং গুগলের মাধ্যমে। সো আরেকটিভাবে আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারি HERF কিওয়ার্ড জেনারেটর, এটির মাধ্যমে কিন্তু আমরা সহজেই কিওয়ার্ড জেনারেট করতে পারি। তো এটি আমার ডিসক্রিপশনে এইগুলো লিঙ্ক তুমি পেয়ে যাবে, যে কিওয়ার্ড সাফার এক্সটেনশনের লিঙ্ক এবং GS লোকেশন চেঞ্জারের লিঙ্ক এবং HREF এটির লোকেশন লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। তো এটি সাধারণত তোমরা কীভাবে কিওয়ার্ড জেনারেট করবে সেটা আমরা দেখে নিই। এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমরা লিখবো স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ লিখে ইন্টার মারবো। ইন্টার মারার পর এখানে হিউম্যান ভেরিফিকেশন একটা চাবে, আরে কি হলো, ফাইন কিওয়ার্ড, এটি ক্লিক করার পর এখান থেকে তোমরা কিন্তু লোকেশন চেঞ্জ করতে পারবে, যে দেশের লোকেশন চাচ্ছ ওই দেশের লোকেশনটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো এই দেখো এখানে কিন্তু অনেকগুলো আমাদের কিওয়ার্ড দিয়ে দিয়েছে, অনেকগুলো আমরা কিওয়ার্ড সাজেস্ট করেছে। তো আমরা চাইলে এখান থেকেও কয়েকটি কিওয়ার্ড এভাবে কপি করে Ctrl+C কপি করে আমরা আমাদের শিটে যাব, বা আমাদের ডক্স ফাইলে গিয়ে Ctrl+V দ্বারা পেস্ট করে নেব। তো আমাদের শুধু কিওয়ার্ডগুলো দরকার, আর কিছু নাই। সো আমরা চাইলে এগুলো এভাবে ডিলিট দিয়ে দিতে পারি। সো আমরা এভাবে চাইলে কিন্তু কিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারি। সো এগুলো আমরা চাইলে এখান থেকে ছোটো করে নিয়ে নেব, ছোটো করে কিওয়ার্ডগুলো কালেক্ট করে নেব। তো এইটা হচ্ছে আমাদের HERF থেকে আমরা যে কোনো কিওয়ার্ড, এখান থেকে আরও কিওয়ার্ড আমরা নিয়ে নিতে পারবো, দুইভাবে সার্চ করে আগে পিছিয়ে কিছু এড করে। তারপরে আমরা গুগল ট্রেন্ডস, মানে গুগল ট্রেন্ডস থেকেও আমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবো। আউটার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমার, সেখান থেকে তোমরা এটা কপি করে দেখতে পারো। তো আমরা গুগল ট্রেন্ডসে যাব, যাওয়ার পর এখানে আমরা সার্চ করব কি স্মার্ট ওয়াচ, আমার স্মার্ট ওয়াচ হয়ে গেল চান্দু, স্মার্ট ওয়াচ বলে ইন্টার মারবো। ইন্টার মারার পর এখানে কিন্তু দেখো একটু নিচে স্ক্রল করবে, এখানে কিন্তু তোমরা চাইলে যে তোমাদের লোকেশনটা চেঞ্জ করতে পারবে। সো আমরা এখানে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে এটা আমরা চেঞ্জ করে নেব, পেস্ট। ওকে, সো এখানে দেখো আমাদের কয়েকটি কিওয়ার্ড সাজেস্ট করেছে, এই যে রিকোয়ারমেন্ট কিওয়ার্ডসগুলো আমাদের এখানে সাজেস্ট করেছে। তো এখান থেকেও আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিতে পারি। তো তোমরা প্রধানত চারভাবে কিওয়ার্ড কালেক্ট করতে পারবে, একটা এক্সটেনশনের মাধ্যমে, গুগল আপ ডাউনের মাধ্যমে, এবং আমাদের HREF জেনারেটরের মাধ্যমে, গুগল ট্রেন্ডসের মাধ্যমে। তো এইভাবে তোমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টটা দেখাবো। তো কিওয়ার্ড ডিফিকাল্টটা মানে কি, যদি আমরা কিওয়ার্ড ডিফিকাল্ট ইজি এটি নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা সহজেই গুগলে র্যাঙ্ক করতে পারবো। তো এগুলো দ্বারা একটু হার্ড হয়, তোমাদের বেটার হবে এইগুলো দ্বারা আমাদের কী করতে হবে, র্যাঙ্কিং করতে হবে। তো আমরা এখানে দেখো, যদি আমরা এই যে KD ফ্রি টুলস, এটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে এই টুলসটা তোমরা ওপেন করবে।
ওপেন করার পর আমরা যে কিওয়ার্ডগুলো কালেক্ট করেছি, যেমন এখানে যে কিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করেছি, এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, ওখানে নিয়ে পেস্ট করব। এটা কপি করে এখানে কিন্তু অনেক সময় দিয়ে কাজ করবে, ধীরে ধীরে কাজ করে, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, তো একটু প্রপারলিভাবে কিওয়ার্ড রিসার্চটা শিখি। তো দেখো এটা কিন্তু সুপার হার্ড। এই যে 77 77 মানে কি, 77 মানে হচ্ছে এটা আমাদের হার্ড। আমাদের কিওয়ার্ড হতে হবে 1 থেকে 30-এর ভিতরে। যদি 1 থেকে 30-এর ভিতরে না হয় সেগুলো দ্বারা আমরা কাজ করব না। আর এগুলো মানে হাই ক্যারি, মানে 50-এর উপরে, 50-এর উপরে যেগুলো আমাদের কিওয়ার্ডের ক্যারি হবে সেগুলো কিন্তু আমাদের হাই ক্যারি। আর মিডিয়াম ক্যারি হচ্ছে 30 থেকে 50-এর ভিতরে। সো আমরা 1 থেকে 30-এর ভিতরে যেগুলো আছে সেগুলো দেখব। তো আমরা এখানে একটা লং টেল কিওয়ার্ড সিলেক্ট করি। লং টেল কিওয়ার্ড সিলেক্ট করার পর এখানে পেস্ট করি। হিউম্যান ভেরিফিকেশন চাবে সম্ভবত। ওকে, আউটা কিন্তু আমাদের হার্ড, এটা কিন্তু টোটাল মিডিয়ামে পড়ে, এটা কিন্তু আমাদের মিডিয়ামে পড়ে যা 31 থেকে 50-এর ভিতরে। সো আউটা দিয়ে আমরা কাজ করব না। আমরা আরেকটি কিওয়ার্ড, এভাবে অনেক সময় লাগতে পারে, বেস স্মার্ট ওয়ার্ক ফর অ্যান্ড্রয়েড, এটা দিয়ে দেখি। আচ্ছা, তোমরা চাইলে এভাবে কিওয়ার্ডগুলো বের করতে পারো, যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি তোমাকে একটু শর্টভাবে দেখিয়ে দিচ্ছি যে আমি অনেক আগে আমি কয়েকটি কিওয়ার্ড বের করছিলাম ক্যারি সহ। আমি তোমাকে ওই শিটটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এইটা সম্ভবত, হ্যাঁ এইটি। যখন দেখো এখানে কিন্তু আমরা স্মার্ট ওয়াচ নিয়ে স্মার্ট ওয়াচ নিয়ে একটি ক্যারি বার করছিলাম, যেখানে দেখো নম্বর, কিওয়ার্ড এবং ক্যারিগুলো কত, আমাদের সব ক্যারি কিন্তু এগুলো আমার 30-এর ভিতরে, যেগুলো আমাদের ইজি, এগুলো নিয়ে আমরা কিন্তু র্যাঙ্কিং করতে পারবো। সো আমি এখান থেকে একটি কিওয়ার্ড নেব। এখান থেকে আমরা স্যামসাং ওয়াচ আলট্রা কিওয়ার্ডটা নিই। আলট্রা কিওয়ার্ডটা নেওয়ার পর আমরা এখানে কন্ট্রোল বি দ্বারা চেকিং কিওয়ার্ডে মারি টিপা। এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের মিডিয়াম। এখানে রেজাল্টটা যাই আসুক, আমরা হচ্ছে আমাদের ক্যারিটা দেখবো যে আমাদের ক্যারিটা কেমন। তো এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ডিফিকাল্ট। ওকে, এখানে হচ্ছে আমাদের 11, যেটা আমাদের কি এসেছে, যদি আমাদের 30-এর ভিতরে থাকে সেটা আমাদের ইজি। তো এইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো তোমরা চাইলে এভাবে একটা আমার মতো শিট তৈরি করতে পারো, যেখানে আমাদের ক্যাডি লেখো, ক্যাডি লেখার পর এই কিওয়ার্ডগুলো যখন তোমরা রিসার্চ করে এভাবে ক্যাডি সহ কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারো। এভাবে আমার মতো কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়ে রাখতে পারো। শেষ। তো আমাদের এভাবে কিওয়ার্ডগুলো তোমরা কালেক্ট করার পর যদি তোমরা চাও না ভাই আমি তো সার্চ ভলিউম রিসার্চ করব, তাহলে সার্চ ভলিউম রিসার্চ করার জন্য তোমরা আগে যে আমরা একটি কিওয়ার্ড জেনারেটরে আসছিলাম, সেই কিওয়ার্ড জেনারেটরে আসার পর তোমরা এখানে কন্ট্রোল বি দ্বারা ওই কিওয়ার্ডটা পেস্ট করবে। পেস্ট করার পর ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করবে। ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, দাঁড়াও, এখানে কিন্তু এসেছে মিডিয়াম, বাট এটা মিডিয়াম না, এটা আমাদের হচ্ছে কি ইজি। তো এখানে দেখো এটার সার্চ ভলিউম 100, যা লাস্ট 3 ডেজ আপডেট, 3 দিনে এটির সার্চ ভলিউম এসেছে কত, 1000। তো এগুলো যেহেতু ফ্রি টুলস, অনেক সময় আলাদা আলাদা রেজাল্ট আসতে পারে। তো এগুলো আমরা সার্চ ভলিউম অনুমান করে নেব যে এটা ভালো হতে পারে বা এটি দ্বারা আমরা র্যাঙ্কিং করতে পারবো। এগুলো আর কি নিজের উপরে, যদি তুমি চাও তুমি কিছু কিওয়ার্ড ভালো কিওয়ার্ড তোমার ক্যারি বের করে তুমি বলতে এই কিওয়ার্ড নিয়ে কাজ করবে যেটা দ্বারা আমি র্যাঙ্কিং করতে পারবো। তো এইভাবে তোমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারো। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা ফ্রি টুলসের মাধ্যমে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, এবং যদি কোনো বিষয়ে জানতে চাও বা কোন বিষয়ে ভিডিও নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে। আল্লাহ হাফেজ।